পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরাও। কি বলছেন তারা? ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি। শয়নে স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে, কোহলির বিরাট ফ্যান্সে। শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল, সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরব। সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে ভাবতেও পারেনি পূর্ব বর্ধমানের কাকুলি পাখিরা। টিভিতে ছেলের গ্রেফতারির খবর দেখে চোখে জল ধরে রাখতে পারেনি। এখন একটাই প্রার্থনা, কোহলি ছেলেকে ক্ষমা করে দিক। শনিবার স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন, কেকেআর এবং আরসিবির টান টান ম্যাচ। বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ। ক্রিজের ওপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে। প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যানবয়। বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালেই ঋতুপর্ণকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। খবর পেয়ে কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা। কিছু জমি এবং একটি ফলের দোকান আছে তার। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামে তাদের বাড়ি। মা কাকলি পাখিরা জানান, ছোট থেকেই ক্রিকেট খেলে ঋতুপর্ণ। প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায় সে। কাল বাড়িতে বলেই আইপিএল দেখতে যায় ঋতুপর্ণ। কাকলি দেবী বলেন, বিরাট ওর কাছে ভগবানের মতো, তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে। কলকাতা পুলিশের কাছেও আবেদন জানাচ্ছি, ওকে ক্ষমা করে দেওয়া হোক। বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরাও। এই ঘটনার পেছনে কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই। খেলার প্রতি ভালোবাসা আর কৈশোরের চাঞ্চল্য থেকে এই কাণ্ড ঘটিয়েছে সে, এমনটাই দাবি গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দা শ্যামাপদ মালিক বলেন, ছেলেটা ছোট থেকেই খেলাকে ভালোবাসে। ওর এই আচরণ খেলাকে ভালোবেসেই। পুলিশ এবং খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিক, সেটাই চাইব। সকলেই চাইছেন ঘরের ছেলে ঘরে ফেরুক। আমার কাছে আমি জানতে পারলাম গতকাল ওই 9টা বাজতে 10-15 মিনিট আগে বাড়িতে বলাকা করছিল ক্রিকেট খেলা দেখতে যাব, আইপিএল খেলা দেখতে যাব কলকাতা ইডেনের মাঠে। আমি বললাম যে টিকিট, বললাম আমি পাস পেয়েছি নাকি, কোথা থেকে সংগ্রহ করেছি আমি সঠিক জানি না। তারপর মুহূর্তে যে ঘটনাটা শোনার পর আমরা সবাই বিচলিত ছিলাম। এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিল, যে এই পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক, আমি ছেলে আমার যে প্রোটোকল ভেঙে এইভাবে মাঠে পৌঁছেছে এবং বিরাট কোহলির পায়ে যে স্পর্শ করেছে, এটা তো প্রোটোকল ভাঙাটা তো একটা অপরাধ। তবু কি বলবো, আবেগকে তো আর চেপে রাখতে পারে না। ভালোবাসার টানে সব কিছুকে বাধা অতিক্রম করে ওই জায়গাটা করে ফেলে, কাজটা করে ফেলেছে। আমি বাবা হয়ে আবেদন জানাচ্ছি প্রশাসনের কর্তৃপক্ষকে, ছেলেটাকে যেন সেই রকমভাবে কোনো যদি শাস্তি না হয় ছেড়ে দেয়, এই আবেদন রাখছি আমি। খুবই চিন্তার মধ্যে রয়েছি। আমার তো সারা রাত কালকে ঘুমাতেও পারিনি। খুবই চিন্তা হচ্ছে, ছেলেটা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি। সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না, সবসময় ক্রিকেট করে। আর বিরাট কোহলি সবসময় মুখে তার একটাই নাম, ভগবানের মতন তাকে ভালোবাসতো। এবং সে চাইতো যে আমি বিরাটের আমি চরণ ছোঁবো, ভগবানের পা আমি ছোঁবো। সেই হিসেবেই যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল, এবং যখন বিরাট কোহলি যখন 50 রান কভার করেছে, তখন আর সে তার আবেগ রাখতে পারিনি। সে ছুটে তার প্রটোকল ভেঙেছে। জানি এটা আমি অপরাধ, কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে। প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে। আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয়। আর আমি আবার আমার ছেলের স্বপ্ন ক্রিকেটার হব। আমি আবার আমার যতটুকু সামর্থ্য আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করব।
তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব। পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন। এটা আমার অনুরোধ, মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি খাওয়া ঘুম কিছু করতে পারছি না, খুব চিন্তার মধ্যে আছি। হচ্ছে ভাই তো ছোট যথেষ্ট, ভাই কিন্তু একটু চিন্তা হচ্ছে। আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাড়ি চলে আসে। আর ভাই তো ছোটো থেকে খেলাধুলার মধ্যেই ছিল, খেলাধুলা করতো, খেলাধুলাটাকে ভালোবাসে, বিরাটকে খুবই ভালোবাসে, সম্মান করে। এবার খেলা দেখতে গিয়েছিল, বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি, খেলা দেখতে যাবে, সেখানে গিয়েছিল। এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি, দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে। প্রোটোকলটা ভেঙেছে, একটা অন্যায় তো করেছে অবশ্যই, কিন্তু আমি চাই আমার ভাই যেন তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দু চার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি স্টেশন বাজার।
দুর্গাপুর 713201। সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 7132001। মোবাইল নাম্বার 7872776667। এছাড়াও 7384601357।